প্রতি বছরই গুনাহ মাফের বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান। মুসলমানরা অপেক্ষার প্রহর গুনতে থাকেন এ মাসের জন্য, কেননা রমজান মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ এক অনুগ্রহ। এ মাসে এমন বিশেষ কিছু আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয় ও জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। এই মাসের প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেয়া হয়। আল্লাহ তাআলা এ মাসে যে পরিমাণ বান্দাকে মাফ করেন তা অন্য মাসে করেন না। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দিনে রোজা রাখা ও রাতে তারাবি এবং নফল নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো বেশি করতেন। এমনকি যারা নিয়মিত এই আমল করবে তাদের গুনাহ বিমোচনের ঘোষণাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান বা তারাবির সালাত আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এ রমজান মাসে এমন একটি বিশেষ রাত দিয়েছেন যে রাতের আমল আল্লাহর নিকট হাজার মাসের আমলের চেয়েও বেশি প্রিয়। সে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের ২৫, ২৭ ও ২৯তম রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই বিশেষ রাতে যে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন তার জীবনের সমস্ত গুনাহ মাফের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।